বড় মানুষ ওমর, গুনাহ করবেন কি? নবীজি বলেছেন ওমর আপনি যে রাস্তায় চলেন শয়তান ডরেই তো এই রাস্তায় থাকে না, গুনাহ করবেন কি? সেই ওমর মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন। আবু লুলু নামক মাজুসির ছেলে, অগ্নি পূজারীর ছেলে আবু লুলু বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় যখন হযরত ওমরের পেটে চালার নারী বুড়ি বের হয়ে গেছে, বিষক্রিয়ায় বিষের যন্ত্রণায় সাইয়েদনা ওমর বেহুশ হয়ে পড়ে গেছে। একটু হুশ ফিরছে, ওযুর পানি চাইছেন, একজনের কাপড় ঠিক করছেন, টাকনুর নিচে আছিল। কে মারছে জানতে চাইছেন, একজনের কোলে মাথা ছিল সাইয়েদনা ওমরের, কোল থেকে মাথাটা জমিনে রাইখা সাইয়েদনা ওমর মসজিদের নবী ফ্লোরের মধ্যে গালদারে ঘষতেছেন আর কাঁদতেছেন। গাল জমিনের সাথে ঘষেন আর কাঁদে আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর তোমার রব যদি তোমারে maaf না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আরে ওমরের জন্য যদি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে তো আমি হাসান জামিলের কি হবে? হ্যাঁ, কান্না করার কথা কাদের? কেঁদেছেন কারা? যারা গুনাহ করে নাই, যারা নেকি ছাড়ে নাই তারা কাঁদতেন। নেকিও করি না, গুনাহও ছাড়ি না, আমরা হাসতেছি। এত বড় মানুষ আম্মা জান আয়েশা, তাকওয়ার হালত শুনে রাতের নামাজে দাঁড়াইছেন তাহাজ্জুদ পড়তে, কোরআনুল কারীম তিলাওয়াত করতেছেন তাহাজ্জুদে। এর মধ্যে আয়াত একটা চলে আসছে, ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াত আম্মা জান পড়তেছেন আর কাঁদতেছেন। কখনো অর্ধেক পরে ঢুকরে কেঁদে ওঠেন, আবার শুরু করেন, আবার কান্না করেন, আবার থেমে যান, আবার কান্না করেন, আবার থেমে যান। রিওয়ায়াতে আসছে আম্মা জানের নামাজও শেষ হয় না, কান্নাও শেষ হয় না, রাত তো শেষ। দাঁড়া দাঁড়া কান্না করছেন তো করছেন, করছেন তো করছেন। কেন রে ভাই, কি আছে আয়াতে এইভাবে কান্না করার? আরে আমি তো হাসান হাফেজ, কত শত হাজার বার এই আয়াত আমার সামনে দিয়ে আসছে আর গেছে, কোনোদিন চিন্তা করি নাই। কিন্তু এই গল্প পড়ার পর হ্যাঁ, এই আয়াতটা দেখলেই তো ডর লাগে। কি আছে আয়াতে? আল্লাহ বলেন ওয়াবাদালাহুম মিনাল্লাহ। হাসরের মাঠে কোন কোন মানুষের এমন পরিচয় প্রকাশ পাবে আল্লাহর পক্ষ থেকে, মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। তো এই আয়াত পড়ে আম্মাজান কেন কাঁদতেছেন? আম্মাজান কান্না করতেছেন এই চিন্তায় যে হায়, দুনিয়ায় আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, দুনিয়ায় আমার পরিচয় আমি নবীর স্ত্রী। হায়, হাসরে দাঁড়ায়া যদি দেখি আমার পরিচয় পাল্টায় গেছে, আমি অপরাধীদের সাথে দাঁড়ায় আছি, তো আমার কি হবে? সাহাবীর তাকওয়া, গুনাহ করেন নাই, নেকি ছাড়েন নাই, তারপরও কান্না করতেন। সাইয়েদনা ওমর কত বড় মানুষ! হায় নবীজি যাকে আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, একমাত্র ব্যক্তি, আল্লাহ ওমরের হেদায়েত চাই, যার সম্পর্কে নবীজি বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। শুধু সুসংবাদ দেন নাই, জান্নাতে নবীজি ওমরের বাড়িটাও দেখে আসছেন। আয়েশা বলতেছেন কি সুন্দর বাড়ি, আমার মন চাইছিল একটু বাড়িটার ভিতরে ঢুকি, কিন্তু ওমর যদি আবার মাইন্ড করে, ওমরের যে গায়রত, বাপরে বাপ, আত্মমর্যাদা বোধ, হায় আল্লাহ! এই কথা শোনার সাথে সাথে সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা করতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, একটু ঢুকলেন না কেন? এত বড় মানুষ ওমর, গুনাহ করবেন কি? নবীজি বলেছেন ওমর আপনি যে রাস্তায় চলেন শয়তান ডরেই তো এই রাস্তায় থাকে না, গুনাহ করবেন কি?
সেই ওমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। আবু লুলু নামক মাজুসির ছেলে, অগ্নি পূজারীর ছেলে আবু লুলু বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় যখন হযরত ওমরের পেটে চালার নারী বুড়ি বের হয়ে গেছে, বিষক্রিয়ায় বিষের যন্ত্রণায় সাইয়েদনা ওমর বেহুশ হয়ে পড়ে গেছে। একটু হুশ ফিরছে, ওযুর পানি চাইছেন, একজনের কাপড় ঠিক করছেন, টাকনুর নিচে আছিল। কে মারছে জানতে চাইছেন, একজনের কোলে মাথা ছিল সাইয়েদনা ওমরের, কোল থেকে মাথাটা জমিনে রাইখা সাইয়েদনা ওমর মসজিদের নবী ফ্লোরের মধ্যে গালদারে ঘষতেছেন আর কাঁদতেছেন। গাল জমিনের সাথে ঘষেন আর কাঁদে আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে maaf না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আরে ওমরের জন্য যদি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে, তো আমি হাসান জামিলের কি হবে? হ্যাঁ, কান্না করার কথা কাদের? কেঁদেছেন কারা? যারা গুনাহ করে নাই, যারা নেকি ছাড়ে নাই, তারা কাঁদতেন। নেকিও করি না, গুনাহও ছাড়ি না, আমরা হাসতেছি। এখানে পার্থক্য সাহাবীর তাকওয়া আর আমাদের তাকওয়া। একটু চিন্তা আছে? এই যে নিশ্চিন্ত জীবন যাপন চলছে, একটু চিন্তা আছে যে যদি আল্লাহর সামনে দিয়া যাওয়ার সময় ডাক দিয়া থামায়া দেন, কি বইলা? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এটা রাত কাটে জিজ্ঞেস করা লাগবে, কি হবে তখন? জিজ্ঞাসাবাদের পরের হালত তো জানা আমাদের। আমলনামা খুললেই তো দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধ। তখন মালিকের আরেকটা ডাক চলে আসবে, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। এ অপরাধী, দুনিয়া আমার নেককার বান্দাদের সাথে বৈশা ছিলে, আমি কিচ্ছু বলি নাই। নেককার বান্দাদের সাথে চলেছস, কিচ্ছু বলি নাই। আজকে আমার নেককার বান্দাদের সাথে তুই থাকতে পারবি না, তুই আলাদা হয়ে যা। তোর গন্তব্য জাহান্নামের দিকে, আমার নেককার গন্তব্য জান্নাতের দিকে।